الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقد ورد في الخبر عن النبي الصادق المصدوق الأبر أنه صلى الله عليه وسلم قال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله عليه وسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. জয়দর গান্ধী জয়দর ফকির স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার ডানে বামে উপবিষ্ট সম্মানিত হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, যেহেতু দিনের বেলার মাহফিল তুলনামূলক ভাবে রাতের বেলার মাহফিলের চেয়ে বেশি স্ট্রাগল করতে হয়। রাতের বেলা মজমা যতটা সুন্দর জমে, দিনের বেলায় ততটা মজমা সুন্দর করে জমে না, যেই কারণে কথা বলাই স্বস্তি পাওয়া যায় না। কথা বলাই যে একাগ্রতা, মনের গভীরতা, এই চিন্তা চেতনার যে শিথিলতা, সেটা দিনের বেলায় অনুভূত হয় না। তথাপি যেহেতু মজমা তৈরি হয়ে গেছে, এই জন্য কিছু দিনই কথা আল্লাহ তাআলা যার দিলে পৌঁছায়া দেন, যার কানে পৌঁছায়া দেন, আল্লাহ তাআলা যেন তাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, বছর ঘুরে আমাদের সামনে রমজান অত্যাসন্ন। আমি চিন্তা করে দেখলাম, এতক্ষণ ধরে ভাবতেছি কোন বিষয়ের উপরে কথা বলতে পারি। আমি মনস্থ করলাম যে এখানে সবচেয়ে সহজ এবং সুন্দরভাবে সামনে রমজান উপলক্ষে কিছু কথা বললেই হাঁটা চলার ভিতরেই কেউ শুনতে চাইলে শুনতে পারবে এবং নিজে উপকৃত হতে পারবে। বস্তুত আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের দিনের প্রতি অনাগ্রহ। দিন, ধর্ম, ধর্মীয় কাজ, ধর্মীয় কথাবার্তার প্রতি আমাদের অনাগ্রহের কারণে আমরা দিন ধর্ম থেকে অনেকটা ছিটকে গেছি। আল্লাহ এই মুসলিম উম্মাহকে দিন বোঝার, দিন মানার, দিনকে ভালোবাসার, দিনকে মহব্বত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সামনে রমজান মাস আসতেছে। এই রমজান মাসটা আল্লাহ তাআলা বছরে একবার কেন দিয়েছেন আমাদেরকে? এই রমজান মাসটা ঘুরে ফিরে বছরে একবার আমাদের জন্য কেন আসে, এটা প্রথমত জানা দরকার। আল্লাহ তাআলা এই রমজান মাসকে উসিলা করে, রমজান মাসকে কেন্দ্র করে আমাদের উপরে রোজা ফরজ করেছেন।
রোজা কেন ফরজ করেছেন? আমরা উপবাস থাকলে আল্লাহর লাভ কি? আমরা না খায়া থাকলে আল্লাহর লাভ কি? আমরা তৃষ্ণায় কষ্ট করলে আল্লাহর লাভ কি? বুঝেননি কথা? এটা বোঝার জন্য ছোট্ট একটা উপমা দিই আপনাদেরকে। আপনি আপনার বন্ধুর বাড়িতে যাওয়ার কথা 2টায়, আপনি গেছেন 4টায়। যাওয়ার কথা কয়টায় বলেন? সবাই বলেন কয়টায় গেছেন? কয়টায় গিয়া দেখেন বন্ধু না খায় আপনার জন্য বসে রয়েছে। গিয়া দেখেন কি বন্ধু না খায়া বসে রয়েছে। আরে দোস্ত তুমি এখনো খাও নাই? বলে না দোস্ত, তোরে ছাড়া খাই কেমনে? বসে রয়েছি। 2টা ঘন্টা আপনার জন্য সে না খায়া থাকছে। দেখবেন আপনার মনের ভিতরে ভালোবাসার মহব্বতে উঠলে আরে আমার বন্ধু 2 ঘন্টা ধরে আমার জন্য অপেক্ষা করতেছে, আমারে ছাড়া খাইছে না। তো আল্লাহর বান্দা যখন ঠিক ফজর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহকে খুশি করার জন্য না খায়া থাকে, আল্লাহ তাআলাও এই বন্ধুর চাইতে হাজার হাজার গুণ খুশি হয়ে যায়। আমরা কার জন্য না খেয়ে থাকি? সবাই বলেন কার জন্য? বলেন সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য। আমরা যে আল্লাহকে খুশি করার জন্য এভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানি আছে চোখের সামনে, পান করি না। ক্ষুধা আছে, খাবার আছে, খাই না। ফ্রিজে মিষ্টি আছে, ঠান্ডা পানি আছে, চাইলে একটু পান করতে পারি, চাইলে একটু খাইতে পারি, ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে পারি, করি না। বলে কেন? আল্লাহকে খুশি করা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করেছি, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা এই কথা বলেই সাথে সাথে একটা ভিন্ন কথা বলছেন, কি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা এখানে এসে সান্ত্বনাসূচক বাক্য বলেছেন। সান্ত্বনাসূচক বাক্যটা কেন বলেছেন? যাতে করে বান্দা এই রোজাটাকে নিজের উপরে কোনো বোঝা মনে না করে, যে না বান্দা শুধু তোমার উপরে এই অনাহার তৃষ্ণা আমি চাপিয়ে দেই নাই, বলে তোমার পূর্ববর্তী যত উম্মত ছিল তাদের উপরে আমি আল্লাহ এই জিম্মাদারি দিয়েছিলাম। কেন দিয়েছি জানো? বলে কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি আমার ভয় তুমি তোমার অন্তরে সঞ্চয় করতে পারো, আমার ভয় যেন তুমি তৈরি করতে পারো। বলে আল্লাহর ভয় রোজার দ্বারা কিভাবে তৈরি হয়? আমি আপনাদেরকে বলি, দেখবেন ছোট ছোট বাচ্চারাও কিন্তু রোজা রাখে। ছোট ছোট বাচ্চারা মাত্র রোজা এখনো ফরজ হয় নাই, হয়তো আরেক বছর বা 2 বছর পরে তার উপরে রোজা ফরজ হবে। এটাকে শরীয়তের ভাষায় তরিবুল বুলুগ বলে, অর্থাৎ বালেগের নিকটবর্তী বয়স বলে। এই সময়ে দেখবেন ছেলেরা মেয়েরা রোজা রাখে, অনেক পরিবারের বাচ্চারা। এই ছোট বাচ্চা, অবুঝ বাচ্চা, তার উপরে রোজা ফরজ হয় নাই। এই ছোট বাচ্চাটাকেও যদি রমজানের দিনে তৃষ্ণায় কাতর 3টার সময় আপনি 1 গ্লাস পানি বাচ্চাটাকে দেন, 1 গ্লাস পানি খেয়ালো কিছুই তো না, দেখবেন এই বাচ্চাটা পান করে না। কথা বলে না? করবে বাচ্চা, করবে পানি? হ্যাঁ করবে। কেন করে না? এই বাচ্চার অন্তরেও ভয়, না না এই 1 গ্লাস পানি আমি পান করতে পারবো না। আচ্ছা আমি আপনাদেরকে বলি, মুরব্বী বাবারা যারা এখানে আছেন, এমন যদি হয় আপনি দুপুরে ঘুমাইছেন, ঘুমানোর পরে আপনার মাথার উপরে ফ্যানটা ঘুরতেছিল, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, দেখবেন ঘুমের ভিতরে কারেন্ট চলে গেলে গরম বেশি লাগে। আর বেলাটা যদি হয় বিকাল, তাহলে গরমের পরিমাণ আরো বেশি হয়। তো এমন যদি হয় 4টার সময় ঘুম থেকে উঠছেন, উঠা দেখেন আপনার একবারে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সব ভিজা, আপনার গলা শুকায় আসছে, তৃষ্ণায় কলিজাটা ফেটে যাচ্ছে। আপনার ঘরে ফ্রিজ আছে, ফ্রিজে ঠান্ডা পানি আছে, কেউ ঘরে নাই, আপনারা কেউ পান করবেন? বলেন না করবেন? কেউ পান করবেন? বলে কেন করবেন না? কেউ তো দেখে না, কেউ তো ঘরে নাই, আপনার বিবিও নাই, সন্তানও নাই, কেউ নাই, তো আপনি কেন পান করবেন না? এই জন্য পান করবেন না, আপনি বিশ্বাস করেন আমার বিবি না দেখলেও কে দেখে? বলেন না, বিবি না দেখলেও কে দেখে? আমার সন্তান না দেখলেও কে দেখে? আমার প্রতিবেশী না দেখলেও কে দেখে? আল্লাহ দেখে। আল্লাহ বলেন, বান্দা এই রমজানে তুমি যে ভয়টা তোমার অন্তরে সঞ্চয় করেছ, যে ভয়টা তুমি এই সময় আমাকে করতেছো, ওই আমি আল্লাহ চাই বাকি 11টা মাস আমাকে এইভাবে ভয় করো। আমি এই শিক্ষাটাই তোমাকে দেওয়ার জন্য এই রোজা দিছি। এই 11টা মাস তুমি এই ভয়টাকে প্র্যাকটিস করবা। এই রমজান মাসে তুমি আমাকে যেভাবে ভয় পাইছো, বাকি 11টা মাসও আমাকে এভাবে ভয় করবা। রমজান মাসে মানুষ যেইভাবে
আল্লাহকে ভয় করে চলে, যদি বাকি 11টা মাস বান্দা এইভাবেই আল্লাহকে ভয় করে চলে, আপনাদের কি বিশ্বাস যে মানুষ গুনাহ করতে পারবে? বলেন, গুনাহ করতে পারবে? পারবে না। বলে কেন পারবে না? কারণ এক গ্লাস পানি যে পান করতে পারে না, এই মানুষটা যদি আল্লাহকে যথারীতি রমজান মাসের মতো করে বাকি 11 মাস ভয় করে, এই মানুষ কোনোদিন গুনাহ করতে পারবে না। কারণ সে এই কথা বিশ্বাস করে যে দুনিয়ার কেউ না দেখলেও কে দেখে? আল্লাহ দেখে। এখন আমরা রমজান মাসে রোজা রাখি, ইফতার করি, সাহরি খাই, অপরকে ইফতার করাই, লাভ কি? আল্লাহ কি দিবেন বিনিময়ে? আল্লাহ দিবেন কি? আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, রাসূল বলেন যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায়, রাসূল বলেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাসূল বলেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, রমজান মাসের রোজার বিনিময়ে আল্লাহ তার অতীত জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। রমজান মাসের রোজার বিনিময়ে অতীত জীবনের সব গুনাহ খাতা মাফ। বললেন, আপনারা বলতে পারেন হুজুর আমরা তো শুধু রমজান মাসে রোজাই রাখি না, তারাবির নামাজও তো আদায় করি, 20 রাকাত তারাবি, খতমে তারাবি পড়ার কারণে আমাদের কষ্ট তো অনেক বেশি হয়, দীর্ঘ 1.5 ঘন্টা পর্যন্ত নামাজ পড়তে হয়, তারাবির নামাজের বিনিময়ে আমাদের জন্য কি কোনো পুরস্কার নাই? আল্লাহ রাসূল বলেন, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজান মাসের তারাবি পড়বে ঈমানের সাথে সওয়াবের আশায়, রাসূল বলেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তারাবির নামাজের বিনিময়ে আল্লাহ তার অতীত জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। তাহলে রোজায়ও অতীত জীবনের সব মাফ, তারাবির নামাজেও অতীত জীবনের সব মাফ। এবার আসেন, আমরা অনেক সময় দেখবেন অনেকে ইফতার পার্টির আয়োজন করে, কেউ যদি নিজের হালাল মাল থেকে, আমি আবারও বলছি, কেউ যদি নিজের হালাল মাল থেকে, এখানে হালালের শর্ত কেন লাগাইলাম? হালালের শর্ত কেন লাগাইলাম? মনে রাখবেন, হারাম উপার্জন থেকে যত টাকা মানুষ সওয়াবের নিয়তে খরচ করে, হারাম উপার্জন থেকে, আমি ভালো করে বলে যাচ্ছি, হারাম উপার্জন থেকে কোনো মানুষ যদি সওয়াবের নিয়তে কোনো টাকা খরচ করে, সওয়াব তো হবেই না, কোন ফতোয়ার কিতাবে লেখা আছে তার ঈমান শুদ্ধ চলে যাবে। কথা কিন্তু খুব কঠিন, এই জন্য আমি শর্ত লাগাইছি হালাল মাল থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি তার হালাল মাল থেকে কোন মুসলমানকে ইফতার করায়, ইফতার মান ফাত্তারা সাইমান, রাসূল বলেন কেউ যদি কোন সায়েম তথা রোজাদারকে ইফতার করায়, ফালাহু মিসলু আজরিহি, রাসূল বলেন যে রোজাদারের যেই পরিমাণ সওয়াব রোজা রাখা, সে যেই পরিমাণ সওয়াব পাইছে, যে ব্যক্তি ইফতার করাইছে আল্লাহ তাআলা আমলনামায় সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। অর্থাৎ রোজাদার রোজা রাখা যেই সওয়াব পাইলো, আপনি তাকে ইফতার করাইয়া সমপরিমাণ সওয়াব আপনিও পাইছেন। এই জন্য সামনে রমজান মাস, এই রমজান মাস হলো ইবাদতের মাস, এই রমজান মাস হলো নিজেকে বদলানোর মাস, এই রমজান মাস হলো সঞ্চয় করার মাস। বলি কিভাবে সঞ্চয় করার মাস? দেখবেন যে মানুষের মাসে উপার্জন 20,000 খরচ 20,000, এই মানুষের দেখবে কোনো সঞ্চয় নেই, কারণ উপার্জন যত খরচ তত আছে, সঞ্চয় আছে? সঞ্চয় নাই। কিন্তু উপার্জনের চাইতে যদি খরচের পরিমাণ কম হয়, একজনে মাসে 50,000 পুঁজি করে আর মাসে খরচ করে 30,000, তার মাসে সঞ্চয় হবে 20,000। কথা বুঝতে পারতেছেন? ওই এই রমজান মাসটা হলো সঞ্চয়ের মাস। বলে কিভাবে? আল্লাহ রাসূল বলেন কেউ যদি রমজান মাসে একটা ফরজের উপরে আমল করে, কয়টা ফরজের উপরে? একটা ফরজের উপরে আমল করে, রাসূল বলেন যে আল্লাহ তাআলা বিনিময়ে তার আমলনামায় 70 ফরজের উপরে আমল করার সওয়াব দান করেন। তাহলে এক ফরজে কত ফরজের সওয়াব? 70 ফরজের সওয়াব। আমি আবারও বলছি, এক ফরজে কয় ফরজের সওয়াব? 70। আপনার ফজরের নামাজ পড়েছেন একবার, সওয়াব পাইছেন 70 বার পড়ার সওয়াব। যোহর পড়েছেন একবার, সওয়াব পেয়েছেন 70 বার পড়ার। আসর পড়েছেন একবার, সওয়াব পেয়েছেন 70 বার পড়ার। মাগরিব পড়েছেন একবার, সওয়াব পেয়েছেন 70 বার পড়ার। ইশার নামাজ পড়েছেন একবার, সওয়াব পেয়েছেন 70 বার পড়ার। রমজান মাসকে উপলক্ষ করে বহু মুসলমান রমজান মাসে নিজের যাকাত আদায় করে, যাকাত আদায় করা ফরজ। যে ব্যক্তি রমজান মাসে যাকাত আদায় করলো, একটা ফরজ পালন করলো, বিনিময়ে তার আমলনামায় আল্লাহ তাআলা 70 ফরজের সওয়াব দান করবেন।
এখন আসেন, কোন মানুষ যদি কোন নওয়াফিল রমজান মাসে যদি কোন নফলের উপরে আমল করে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা বিনিময়ে তার আমলনামায় ফরজ আদায়ের সমপরিমাণ সওয়াব দান করবেন। রমজান মাসে নফল আদায় করলে ফরজের সওয়াব, ফরজ আদায় করলে 70 ফরজের সওয়াব। এই জন্য এই রমজান মাসকে বোনাসের মাস বলা হয়, এই রমজান মাসকে সঞ্চয়ের মাস বলা হয়, এই রমজান মাসকে রহমতের মাস বলা হয়, এই রমজান মাসকে বরকতের মাস বলা হয়। এই রমজান মাসকে উপলক্ষ করে আমাদের পরিকল্পনা হবে, আমি আগে যতটা ভালো ছিলাম রমজান মাসে এর চেয়ে ভালো হয়ে যাব। সবাই বলি ইনশাআল্লাহ। আমাদের পরিকল্পনা হবে, আমি এই রমজানের আগে যতটা ভালো ছিলাম আমি রমজান থেকে তার চেয়েও ভালো হয়ে যাব। আমি রমজানের আগে যতটা নামাজি ছিলাম এই রমজানে তার চেয়েও মজবুত নামাজি হয়ে যাব। এমন বহু মুসলমান ভাই আছে, এক রমজান থেকে আরেক রমজান, এক রমজান থেকে আরেক রমজান, মাস হলো 11টা। যদি জিজ্ঞেস করা হয় এই 11 মাসে কয়দিন ফজর পড়েছো জামাতের সাথে, একজন মুসলমান ভাই এমনও থাকবে, শত শত মুসলমান ভাই, হাজার হাজার মুসলমান ভাই থাকবে যারা বলতে পারবে না যে আমি 11 মাসে একদিনও ফজর পড়েছি। বলেন কে আছে? কয়জন মুসলমান পাওয়া যাবে যে এই 11 মাসে মুসলমানের সন্তান আমি, মুসলমান আমি, মুসলমানের ঘরে জন্ম আমার, মুসলমান সমাজে বসবাস আমার, মুসলমানের লম্বা চওড়া দাবি আমরা সবাই করতে পারি, কিন্তু দাবি আদায় করতে পারি কয়জন? এই রমজান মাসে আমার কোন হবে, প্রতিজ্ঞা হবে, আমার জীবনের পরিকল্পনা হবে, আমি 11 মাস যেমন চলছি এই একটা মাস নিজের জীবনকে বদলানোর জন্য আমার প্রাণান্তকর চেষ্টা থাকবে। আমি মুসলমান, আমাকে বদলাতে হবে, বদলাতে হবেই আমাকে। এটা আমার দায়িত্ব, গুরু দায়িত্ব, আমার খাওয়ার চেয়েও গুরু দায়িত্ব আমার জীবনকে পরিবর্তন করা। আমার গোসলের চেয়েও গুরু দায়িত্ব। আমরা মুসলমান 2 দিন গরমের দিন গোসল না দিলে তৃতীয় দিন আমাদের কলিজা শুকায় যায়। 2 দিন গোসল না দিলে তৃতীয় দিন আর ভাল লাগে না। কথা কি ঠিক কিনা বলেন মুরব্বি বাবারা? 2 দিন গোসল না দিলে তৃতীয় দিন ভাল লাগে না। কোন কারণে কাজের ব্যস্ততায় সকালের খাবার মিস হইলে দুপুরবেলা মনে হয় পেট আর পিঠ একসাথে। হ্যাঁ, তাহলে অবস্থাটা হলো এই যে কোন মানুষ যদি 2 দিন গোসল না করে তৃতীয় দিন গোসলের জন্য পাগল হয়ে যায়, যদি সকালবেলা খাইতে না পারে দুপুরবেলা আগে আগে খাওয়ার চেষ্টা করে, ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারে না। কিন্তু কত মুসলমান এমন আছে 10 দিন 20 দিন 10 মাস 20 মাস চলে যায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না। এই মুসলমানের অন্তরে কোনো পেরেশানি নাই, নিশ্চিত ধরেন এটা ঈমানই নাই। ঠিক বুঝান নাই বলেই কথা, তার কি নাই? ঈমানই নাই। ঈমানের ব্যাটারি ফিউজ, ইমানের ব্যাটারি ফিউজ। কারণ যদি ঈমান থাকতো, তার ঈমান তাকে ধাক্কাইতো, তার ঈমান তাকে আঘাত করতো, তার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দিত, তার অন্তরকে ক্ষত বিক্ষত করে দিত। এই মুসলমান, তুমি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নয়, মাসের মাস তুমি নামাজ পড়ো না, তুমি কি করে মুসলমান? ঠিক। গোসল না করলে অন্তরে আঘাত লাগে, বাজারে না গেলে অন্তরে আঘাত লাগে, খানা খাইলে অন্তরে আঘাত লাগে, মাসের মাস নামাজ না করলে অন্তরে আঘাত লাগে না। লাগে না কেন? ঈমান দুর্বল। বলেন কি দুর্বল? সবাই কথা বলে না, আপনারা রাগ করতেছেন? ঈমান দুর্বল। হযরত উলামায়ে কেরাম এখানে আছেন, তো বলতেছিলাম হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, আমরা মুসলমান হিসেবে তো বলতেছিলাম আমাদের মুসলমান কালিমা পড়ার পরে আমাদের উপরে আল্লাহ যত জিম্মাদারি দিয়েছেন এর মধ্যে 5 ওয়াক্ত নামাজ এক জিম্মাদারি। কথা বলেন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। রোজা একটা জিম্মাদারি, হজ একটা জিম্মাদারি, যাকাত একটা জিম্মাদারি, হালাল খাওয়া একটা জিম্মাদারি। আল্লাহ তাআলা আমাদের উপরে 2টা 4টা জিম্মাদারি দেয় নাই। আমাদের জীবনের এই যে জীবনের 24 ঘন্টার রুটিন কর্মকাণ্ড সবকিছু আমার জিম্মাদারি। আমি হাসি দিলেও সওয়াব হয়, আমি মুসলমান, আমার কোনো কাজ বেকার না। কি দিলে সওয়াব হয়? হাসি দিলে সওয়াব হয়। কোন হুজুর বানায় বলতেছেন, আল্লাহর রাসূল বলেন তাবাসসুমুকা লিওয়াজহি আখিকা লাকা সাদাকাতুন। নবীজি বলেন তোমার মুসলমান ভাইয়ের সাথে তোমার সাক্ষাৎ হয়েছে, তুমি মুস্কি হাসি দিয়ে জিজ্ঞেস করতেছো আবুল কালাম ভাই কেমন আছেন, এই হাসি দেওয়ার সাথে সাথে আল্লাহ আমলনামায় সদকার সওয়াব লিখে দিয়েছেন।
মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাতে দেখা হলে সালাম দিলে সওয়াব হয়, হাসি দিলে সওয়াব হয়, মুসাফা করলে আল্লাহ উভয়ের গুনাহগাতা মাফ করে দেন। তো মুসলমানের কোন কাজটা বেকার? মুসলমানের ঘুমও বেকার না। বলে ঘুম যে বেকার না প্রমাণ আল্লাহ রাসূল বলেন, মান সাল্লাল ইশা বিজামাআতিন ফাকান্নামা সাল্লা নিসফাল লাইল ওয়া মান সাল্লা সুবহা বিজামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ইশার নামাজ পড়ে ঘুমিয়ে যায় আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে সারা রাত ঘুমাইলো, আল্লাহ তার আমলনামায় সারা রাত নামাজ পড়ার সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। বলেন মানুষটা কি নামাজ পড়ছে না ঘুমাইছে? বলেন কথা বলেন, কি করছে? ঘুমাইছে। কিন্তু আল্লাহ রাসূল বলেন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা। নবীজি বলেন সে যেন সারা রাত নামাজ পড়লো। তাহলে বলেন আসলে কি নামাজ পড়ছে না ঘুমাইছে? ঘুমাইছে। কিন্তু আল্লাহর হুকুম মতো ঘুমাইছে, আল্লাহর নিয়ম পালন করে ঘুমাইছে, আল্লাহর ইশারায় ঘুমাইছে, আল্লাহর বান্দা আল্লাহর রহমতের ছায়ায় ঘুমাইছে। ঘুমানোর কারণে তার ঘুমটা আর ঘুম না, তার ঘুমটা এখন ইবাদত হয়ে গেছে। তো মুসলমানের কোন কাজটা বিফল? কোন কাজ বিফল না। তো বলতেছিলাম কালিমা, এই কালিমা পড়ার পরে আমরা মুসলমান হইছি। মুসলমানের যত কাজ এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। খুব ভালো করে মনে রাখবেন, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কোন ইবাদত ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না। কোন ইবাদত ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, গুনাহ মনে করতেন। নামাজ ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন। নামাজ ছেড়ে দেওয়াকে কি মনে করতেন? কুফরি মনে করতেন। ভালো করে মনে রাখবেন, নামাজ ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন। আপনি ফজরের সময় মসজিদে যান, আমরা ফজরের সময় আমার মসজিদে আমি যখন ফজরের নামাজ পড়াই, আমার মসজিদে 60 বা 65 জন মুসল্লি থাকে। এর ভিতরে কমে বাড়ে। আপনার যে সমস্ত মসজিদ আপনার মহল্লায় আশেপাশে যাবেন, আপনি দেখবেন 15 জন 20 জনের বেশি মুসল্লি পাবেন না। কথা বুঝেন নাই? 15-20 জনের বেশি মুসল্লি পাবেন না। ফজরের সময় 15-20 জনের বেশি মুসল্লি পাওয়া যায় না। তো বলেন মুসলমান হিসাবে এই মুসলমানের সবচাইতে প্রাণের স্পন্দন এই মসজিদে ফজরের সময় মুসল্লি নাই কেন? আপনাদেরকে একটা এলাকার তথ্য দেই। আমাদের এই বাংলাদেশের এক এলাকা নাম হলো ভোলা, নাম শুনেছেন? ভোলার এক কারগুজারি একজন আলেমের জবানে শুনছিলাম। তো হযরত বলছিলেন এই কথা, ভোলায় যখন গেলাম, যাওয়ার পরে মাহফিল করে রাত্রে থেকে যেতে হয়েছে, আসার ব্যবস্থা নাই। তো উনি বলেন যে ফজরের নামাজ পড়তে গেলাম, আশ্চর্য, জুমার নামাজের যে মুসল্লি ফজরের সময় মুসল্লি। এই বাংলাদেশেও এই চিত্র আছে, কল্পনা করা যায়? চিন্তা করেন, ফজরের নামাজের সমপরিমাণ মুসল্লি, জুমার নামাজের সমপরিমাণ মুসল্লি ফজরের নামাজে। তো এই জন্য আমি আপনাদের কাছে যে কথা বলতেছিলাম, এই রমজান মাস হবে আমাকে পরিবর্তন করার মাস। আমার জীবনে আগামী রমজান আসতে পারে, নাও বলেন আসতে পারে, নাও আসতে পারে। আমি যদি আমাকে বদলাতে পারি আমি সফল, আমি যদি আমাকে বদলাতে না পারি আমার চাইতে কপাল করা কেউ নেই। আমি বদলাতে পারিনি, আমি রমজান পাওয়াও বদলাতে পারিনি, আমি রমজান পাওয়ার পরেও আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারিনি, আমি রমজান পাওয়ার পরেও আল্লাহর সাথে প্রেম ভালোবাসা মজবুত করতে পারিনি, আমি রমজান পাওয়ার পরেও আল্লাহ তাআলার সাথে মহব্বতের সম্পর্ক কায়েম করতে পারিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়, কিছু সময় আছে স্পেশাল সময়, যে সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। ভালো করে মনে রাখেন কথাগুলি। যে সমস্ত সময়ে দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। এর মধ্যে একটা সময় হলো আসরের পর। কোন সময়? আসরের পর। আর মানুষ সবচাইতে বেশি পাপে নিমজ্জিত থাকে আসরের পর। বলেন কথা সত্য না মিথ্যা? সবচাইতে বেশি মানুষ দেখবেন এই সময়ে সবচাইতে বেশি মানুষ পাপের মধ্যে নিমজ্জিত থাকে। আর এই সময়টা আল্লাহর কাছে এত দামি, এই সময়ে বান্দা দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। এর মধ্যে আপনারা আশ্চর্য একটা তথ্য লক্ষ্য করেন, আপনারা একটু মনোযোগ দিয়ে কথাটা শুনেন। আপনারা অনেকেই জানেন, মুরব্বীরা জানেন যে আজ থেকে 20 বছর আগে বাংলা বিটিভিতে একটা সিনেমা দিত, সিনেমা শুক্রবারে বিকালে, তাই না? আচ্ছা, শুক্রবারে বিকালে সিনেমা দিত কেন? এটা ছুটির দিন। আর আপনারা কি জানেন যে সারা সপ্তাহের মধ্যে সবচাইতে দামি সময়টা আল্লাহর কাছে
সেই সময়। ওই সময়ে পরিকল্পিতভাবে বেঈমানরা আমাদেরকে আকামে বসায় দিত। বুঝেন নাই? বেঈমানরা আমাদেরকে আকাম কুকামে বসায় দিত। আমরা বুঝে হোক না বুঝে হোক, আমরা এই সময়টাতে পাপের মধ্যে নিমজ্জিত থাকি। এটা একটা দোয়া কবুলের সময়। আরেকটা দোয়া কবুলের সময় হলো ইফতার যখন সামনে নিয়ে বান্দা দোয়া করে। কোন সময়? ইফতার সামনে নিয়ে যখন বান্দা দোয়া করে, এই সময়ে দোয়া কবুল হয়ে যায়। এখন বলেন, সামনে রমজান মাসের 30 রমজান হলে 30 দিন ইফতার সামনে নিয়ে দোয়া করার সুযোগ আমার আছে কিনা? সবাই বলেন আছে তো? আছে। এই সময়টাতে আমি আমার জীবনের যত চাওয়া আছে আমার রবের কাছে আমি সব চাইবো। তবে আমি আপনাদেরকে একটা চাওয়ার ব্যাপারে সতর্ক করি, ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে সবচেয়ে বেশি চাইবেন, আল্লাহ আপনাকে আপনার গোলাম বানায় নেন। বেশি চাইবেন এটা। আল্লাহর গোলাম হইতে পারার চাইতে বড় সফলতা জীবনে আর কিছু আছে? সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহর গোলামি নসিব হওয়া, আল্লাহর গোলাম হতে পারা। এই জন্য রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্ত, যেহেতু এই মুহূর্তটা দামি, এই দামি সময়ে যেহেতু আল্লাহর দরবারে দোয়া কবুল হয়, দোয়া কবুলের পূর্ব মুহূর্ত, এই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, এই সময়ে যত দোয়া করবেন, ঋণগ্রস্ত আছেন আল্লাহর কাছে ঋণ থেকে মুক্তির জন্য দোয়া করেন। আপনি বিপদগ্রস্ত আছেন, বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করেন। অভাবগ্রস্ত আছেন, অভাব থেকে মুক্তির জন্য দোয়া করেন। আপনার যত সমস্যা, রব ছাড়া সমাধানের কোনো পথ নাই, কোনো পথ নাই, কোনো পথ নাই, নাই, নাই। রব ছাড়া সমাধানের কোনো পথ নাই। যদি সমাধানের কোনো একক পথ থাকে, এটা হলো রব। রব আপনার সব সমস্যার সমাধান করে দিতে পারেন। এই জন্য আপনি আল্লাহ তাআলার কাছে এই রমজান মাসের প্রতি ইফতারের মুহূর্ত আপনি আল্লাহর কাছে ভিখারির মতো বলেন, ভিখারির মতো বলেন, ভিক্ষুকের মতো বলেন, সবচাইতে অসহায় মানুষের মতো আল্লাহর কাছে চান। আপনারা যারা রেল স্টেশন গেছেন, আপনাদের তিক্ত অভিজ্ঞতা আছে। দেখবেন অনেক সময় ভিখারিরা আইসা কাপড় দিয়ে টান শুরু করে। দেখছেন আপনারা? যাদের এই তিক্ত অভিজ্ঞতা আছে, বিশেষ করে রেল স্টেশন শান্তিতে দাঁড়ানো যায় না, আইসা দেখবেন ভিখারিরা খুব ভাই 5 টাকা 5 টাকা 5 টাকা 2 টাকা দেন দেন দেন। আপনি 10 বার না করছেন, এরপরেও আপনি দিরা কাপড় টান। বুঝেন নাই? শেষ পর্যন্ত আপনি কি করেন? তেক্ত বিরক্ত হইয়া খুশি হোক আর না হোক, স্বামী নিয়োগ তাও না তাও বাধ্য হইয়া 5 টাকা বাইরে দেননি। এই রেল স্টেশনের ভিখারির মতো হয়ে যাবেন আল্লাহর কাছে। পারবেন? যদি পারেন, আমি আপনাকে অভয় দিচ্ছি, ইনশাআল্লাহ আপনার সমস্ত চাহিদা রব পূরণ করে দিবেন। হতে হবে তার মতো, রেল স্টেশনের ভিখারির মতো। রবের কাছে বান্দার কোনো আমিত্ব নাই, কোনো আমিত্ব রবের কাছে নাই। রবের কাছে নিজেকে মিঠাই দেওয়ার মধ্যে নিজের শান্তি আর সম্মান। এই জন্য সব সময় মনে রাখবেন, তো রবের কাছে নিজের সমস্ত অস্তিত্ব মিটিয়ে দেওয়ার নামই সম্মান। মনে রাখবেন, এই সেজদা কপাল পৃথিবীর কোন মানুষের সামনে ঠেকানো যায় না, ঠেকানো যায় শুধু একচ্ছত্র সত্তা, তিনি কে? বলেন বলেন কে? আল্লাহ। আল্লাহর সামনে এই কপাল ঠেকানো যায়। মনে রাখবেন, নিজের অস্তিত্ব মিটিয়ে দেওয়ার একটাই জায়গা, তিনি হচ্ছেন আল্লাহ। এই জন্য এই রমজান মাসকে সামনে নিয়ে আমাদের পরিকল্পনা হবে যে আমরা এই সময় বদলে যাব, নিজে বদলে যাব, সমাজটাকে বদলে দেব, নিজের পরিবেশটাকে বদলে দেবে, নিজের পরিবারটাকে বদলে দেব। আমি আপনাদেরকে আরো একটা কথা বলি, রমজান মাসে আমরা খুব একটা আশা হয় না, কথা বলা হয় না। এই জন্য অনেক কথা জমে থাকে আপনাদেরকে বলা, মনের ভিতরে অনেক চাহিদা থাকে, বলতে পারি না। আপনারা গ্রামের মানুষ, আপনারা আপনজন, আপনারা প্রিয়জন। এই সারা বাংলাদেশে যত জায়গায় কথা বলি, এর চাইতে বেশি জরুরি মনে করি আপনাদের সামনে কথা বলাকে, এবং